আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো তাল দেখে বুঝতেই পারতেছেন যে তালের পিঠা হবে। তো এই যে দুটো তাল কিনে নিয়ে আসছে। তো দুটো একেবারে সুন্দর মিষ্টি তাল। তো এই তালগুলো প্রথমে আমি ছিলে সুন্দর করে একেবারে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এখন তো তালের সিজনে তো কম বেশি সবাই তালের পিঠা খায়। তো আমরাও আজকে তালের পিঠা তৈরি করবো। তো এই যে তালগুলো সুন্দর করে ছিলে নিয়ে এখন হাত দিয়ে সুন্দর করে তালের গাটা একবার নরম করে নিয়েছে হাত দিয়ে ছেনে। তো এই যে দেখেন কতখানি হয়েছে দুইটা তালের থেকে। তো তাল পিঠাতে বেশি লাগে না, অল্পতেই অনেক সেন্টার এবং ভালো ঘ্রাণ আসে। তো এই যে আমি তালের পিঠা বানানোর জন্য প্রথমে চালের গুঁড়া নিলাম। চালের গুঁড়ার ভিতরে দিয়ে দিলাম চিনি, লবণ আর দিয়ে দিচ্ছি এই যে এই ঠুটে কলা আর দিয়ে দিচ্ছি কিছু আটা। তা আটাটা দিলে হয় কি যে বড়াটা একটু সফট নরম একেবারে তুলতুলে হয়। আর দিয়ে দিচ্ছি তাল। আর এই যে তাল দিয়ে কলা দিয়ে সুন্দর করে এখন আমি চালের গুঁড়োটার সঙ্গে মাখাই নেব। আর নারকেল দিলে বেশি বা মজা হয়, কিন্তু নারকেল এখন আর পাওয়া যায় না, প্রচুর দাম। তো নারকেলটা খুঁজে পাইনি, তাই নারকেল ছাড়াই বড়াটা বানাচ্ছি। তো এই যে তালের সাথে চালের গুঁড়াটা সুন্দর করে কলা দিয়ে মাখিয়ে এখন তেল গরম করে তার ভিতরে ছোট ছোট করে বড়া সাইজ করে দিয়ে দিচ্ছি। তার এই তালের বড়াটা খেতে খুবই মজা লাগে। তালেরটা একটা অন্যরকম ঘ্রাণ, মানে অনেক গন্ধ আসে। তো এই যে তালের বড়াটা হয়ে গেছে আর একটু লাল লাল করে বড়াগুলো ভাজছে আর সুন্দর ফুলে ফুলে উঠছে। আর তালের বড়াটা গরম গরম হচ্ছে, ঠান্ডা খেতে খুবই মজা লাগে। তো এই যে সম্পূর্ণ বড়াগুলো একেবারে ভাজা হয়ে গেছে। আর এই তালের বড়াটা ঠান্ডা হলে বেশি স্বাদ লাগে খেতে। তো এই যে দেখেন ভিতরে একেবারে সুন্দর নরম